আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি মাত্র 5 মিনিটে ডিম চপ বানিয়েছি। আর এই ডিম চপটা বানানো যতটা সহজ, খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। বিকেলে চা বসিয়ে দিয়ে আপনারা ঝটপট এই ডিম চপটা বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি। ডিম দুটো সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি ডিমটাকে কেটে নিয়েছি। তো আমি এই ডিমটাকে 4 ভাগে কেটে নিব, কারণ এই ডিম চপটা ছোট ছোট হলে খেতে ভালো লাগে। তো আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। তো ডিমগুলোকে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি গাজর এভাবে লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি কুচি করে কেটে, আর ক্যাপসিকাম নিয়েছি। তো এখানে আপনারা গাজর, টমেটো, বাঁধাকপি বা অন্য কোনো সবজিও দিতে পারেন। তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম। তারপর সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা দিলাম। তারপর এখানে আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। তারপর লবণ স্বাদ মতো দিয়েছি। এখন 1 প্যাকেট পরিমাণে দিয়েছি ম্যাগির ম্যাজিক মশলাটা। এটা পুরো 1 প্যাকেটই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটার কারণে ফ্লেভারটা এত সুন্দর হয়ে থাকে যে ডিম চপ খেতে অসাধারণ লাগে। তো আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে বেসন আমি প্রথমে 1 কাপ নিয়েছি আর একটু সামান্য রেখে দিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আধা কাপ পরিমাণে, এটাও আমি কিছুটা রেখে দিয়েছি। প্রথমে আমি এই সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখানে কিন্তু আমি পুরো 1 কাপ বেসন আর আধা কাপ চালের গুঁড়াটাই দিয়েছি। তো প্রথমে সব কিছু মিক্সড করে নিয়েছি। দেখেন কেমন ঝরঝরে হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি অ্যাড করছি পানি। খুবই অল্প করে পানি ছড়িয়ে দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এটা মিক্সড করার সময় আপনি বুঝতে পারবেন যে পানিটা কি পরিমাণ দিতে হবে, আর বেসন কিংবা চালের গুঁড়া আরও কিছুটা লাগবে কিনা। দেখেন আমি পুরো চালের গুঁড়োটা কিন্তু অ্যাড করে দিলাম, তারপরে বেসনটুকুও অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি আবারও সামান্য একটু পানি দিলাম। আর এটা অতিরিক্ত পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একটু আঠালো হতে হবে, একদম শক্তও না আবার একদম নরম না। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন হয়ে গিয়েছে। দেখেন সবজি আর বেসনটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়েছে, আর ঠিক এরকম হতে হবে কনসিস্টেন্সিটা। তো এখান থেকে আমি একটা ডিমের স্লাইস নিয়ে নিলাম। তারপর এই যে সবজির মধ্যে নিয়ে নিয়েছি। তার আগে চপ বানানোর জন্য আমি আরেকটা হাতের মধ্যে কিছুটা সবজির ব্যাটার নিয়ে তার মধ্যে একটা ডিমের স্লাইস দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ঢেকে দিচ্ছি। অবশ্যই ডিমটা ভালোভাবে ঢেকে দিবেন, তা না হলে কিন্তু ভাজার সময় ডিমটা ফেটে যাবে। তো আপনারা চাইলে এটা আরও ছোটো করেও বানাতে পারেন, আবার এরকম করেও বানাতে পারেন। তো আমি ছোট বড় মিক্সড করে বানিয়েছি, আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেসন আর চালের গুঁড়োটা কি পরিমাণ দিতে হবে যাতে ডিমটাকে কভার করে আর সবজিগুলোকে ধরে রাখে, ঠিক সেভাবেই বেসন আর চালের গুঁড়োটা অ্যাড করতে হবে। আর এভাবে গড়িয়ে নিয়ে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা তো রেখে দেওয়া যাবে না, একদম বানিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখেন আমি কিভাবে দিচ্ছি। আপনারা চাইলে একদম ডুবো তেলেও ভাজতে পারেন, আবার আমার মতো চাইলে এরকম অল্প তেলেও ভেজে নিতে পারেন। আর উপর দিয়ে এভাবে তেলটা উঠিয়ে দিতে পারেন যদি অল্প তেলে ভেজে নেন। তো এগুলোকে কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে, একদম হাই হিটে এগুলোকে ভাজা যাবে না, কারণ মিডিয়াম আঁচে ভেজে নিব, এতে করে সবজিটা ভালোভাবে সিদ্ধ হতে পারবে। খুব ভালো করে ভেজে নিয়েছি আর এপিট ওপিট করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজবো। আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে যেহেতু আমি চালের গুঁড়া ইউজ করেছি। আর যখন এটা এরকম একটা কালারে চলে আসবে আর অনেক বেশি ক্রিস্পি হবে, সেই সময় কিন্তু নামিয়ে দিতে হবে। আর এর মাঝে দেখবেন যে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো প্রথমে আমি যেটা দিয়েছিলাম ওটা আমি তুলে নিয়েছি, আর এক এক করে সবগুলোই তুলে নিয়েছি। আর সবজিগুলো দেখেন খুব সুন্দর ভাজা হয়েছে। তো খুবই ঝটপট এই ডিম চপটা বানিয়ে নেওয়া যায়। আর এই ডিম চপটা খেতেও এত মজা আর এত বেশি হেলদি হয়। এই ডিম চপটা খেতে এতটাই মজা যে এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। আর এটা চা বসিয়ে দেওয়ার আগেই দেখবেন যে হয়ে গিয়েছে বানানো, এতটাই সহজ। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, আপনারা বাড়িতে বানাতে পারেন। যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর এমন সহজ মজাদার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।